নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের রথ সবারই খুবই ভালো কেটেছে। এটা হলো আমাদের বাড়ির একটি ছোট্ট রথ। এই রথটা শুরু হয়েছে তো আগামী বছর থেকে আমাদের বাড়িতে এসেছিল। এবছরও ঠিক যথারীতিভাবে এবারও আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই রথটা অ্যাকচুয়ালি বাচ্চারাই শুরু করেছিল। যেহেতু আমাদের গ্রামে খুব একটা রথ টানার প্রচলন নেই, হ্যাঁ হয়, তবে সেটা অনেক দূরে বাজারে, তাই গ্রামের মানুষের এই একটা ছোট্ট রথে কত উৎসাহিত। কারণ সবার পক্ষে তো আর পুরীধামে গিয়ে রথ টানার সামর্থ্য হয় না। আর আমরা সবাই জানি রথ একবার যে রথের দড়ি টানতে পারে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তাই সবাই চায় যাতে একবার জগন্নাথের, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করতে। এই জগন্নাথের এই রথযাত্রা সম্পর্কে বলা হয়, একবার সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহর ভ্রমণের আবদার জানিয়েছিল। তারই আবদার মেটাতে ভাই কৃষ্ণ এবং দাদা বলরাম একটি রথ প্রস্তুত করেছিল, যে রথে করে তারা শহর ভ্রমণে বেরিয়েছিল। সাধারণত আষাঢ় মাসেই এই রথযাত্রা পালন করা হয়। এরপর থেকেই প্রতি বছরই এই দিনটাতে নাকি কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা ভ্রমণে বের হন, সেটাকেই রথযাত্রা হিসাবে ধরা হয়। তারপরে যখন তারা ভ্রমণে বেরিয়েছিল, তাদের ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা মাসির বাড়িতে 7 দিন ছিল, সেটাকেই বলা হয় রথযাত্রা। এছাড়া এরপরে যখন তারা মাসির বাড়ি থেকে ফিরে আসে, সেটাকে বলা হয় উল্টো রথযাত্রা। আর আজ আমাদের বাড়িতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার আগমন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, সবাই কত আনন্দিত। একটি ছোট্ট রথ, কিন্তু যতই হোক মানুষ, এখানে তো রথযাত্রা সেভাবে পালন করা হয় না, তার জন্য মানুষের মনে কত উৎসাহিত। তেমন কোনো বড়োভাবে কিন্তু পুজোও হয় না, কিন্তু সবাই যে যার ভক্তি, মনের বাসনা দিয়েই তারা তাদের আশা পূরণ করে থাকেন। এবারে আস্তে আস্তে রথটাকে টেনে, যেহেতু বর্ষা হয়েছিল তাই আসতে অনেকটাই প্রবলেম হচ্ছিল, এবারে আস্তে আস্তে রথটাকে টেনে আমাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছিল। এই রথটা কিন্তু বাচ্চারাই শুরু করেছিল। আস্তে আস্তে গ্রামের মানুষ উৎসাহিত হয়ে তাদের সাথে রথ টানতে বের হয়। এরপর আজ দেখুন কত মানুষ এসেছে। রথটা একটা শুভ অনুষ্ঠান, সবাই চায় একটাবার রথে দড়িটাকে টানতে। ধীরে ধীরে আনা হচ্ছে, কারণ রাস্তাটা সত্যি খুবই খারাপ ছিল, আর যেহেতু কাদা। এরপর আজ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বরণ করে নেওয়া হচ্ছিল। সবাই কত খুশি একটাবার দড়িটা টানার জন্য। এরপর আস্তে আস্তে ধূপ, ধুনো, গঙ্গা জল দিয়েই বরণ করে নেওয়া হচ্ছিল, কারণ এটা যেহেতু বাচ্চারাই শুরু করেছিল, কোনো ব্রাহ্মণ দিয়েই পুজো হয় না, যে যার মনের মতো করে পুজো করে থাকেন, যেন সবার মনের কামনা বাসনা সব কিছুই পূর্ণ হয় আর সমস্ত পাপ মুক্ত করে দেন। এই আশায় সবাই খুবই আনন্দ সহকারে পুজো করে থাকেন, যে যার ভক্তি ভরে। এরপর আস্তে আস্তে বরণ করে আমরা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে ঘরে যাব। একে একে সবাই প্রণামও করে নিচ্ছে, কারণ যেহেতু ঘরের মধ্যে প্রণাম করা অতটাভাবে সম্ভব না, তাই রথ থেকে নামানোর আগে সবাই একবার করে তাদের মনের বাসনা জানিয়ে তারা প্রণাম করে নিচ্ছে। এরপর
যেহেতু অনেকে ছিল তাই একটু সময় লাগছিল। ধীরে ধীরে সবটা কমপ্লিট হয়ে গেলে আমরা এবারে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে ধীরে ধীরে ঘরে সিংহাসনে বসাবো। আমাদের ছাদের উপরে একটি ঠাকুর ঘর আছে, কিন্তু আমরা সে ঘরে নিয়ে যাইনি, কারণ সবাই সেখানে যাওয়া সম্ভব না, কারণ জায়গাটা ছিল খুবই ছোট। এবারে আস্তে আস্তে রথটাকে ঘরে তোলা হচ্ছে, কারণ বাইরে যেহেতু বর্ষাকাল, রথটা ভিজে যাবে, আর রথটাকেও তো রোজ পুজো করতে হবে, তার জন্য রথটাকেও সাবধানে ঘরে তোলা হচ্ছে। যেহেতু রথটা খুব একটা বড় না, তাই খুব একটা অসুবিধা হলো না। এরপর যেহেতু সন্ধে হয়ে গেছিল, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে আরতি করে নেওয়া হলো। ধূপ, প্রদীপ, আর জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রাকে আগেই বাড়িতে তাদের পুজো করিয়ে, স্নান করিয়ে তারপরে নিয়ে আসা হয়েছিল। এরপরে একে একে আরতি করে নিয়ে আমাদের পুজো সম্পন্ন করা হয়েছিল। যেহেতু কোনো ব্রাহ্মণ নেই, তাই আয়োজনটাই আমাদের যার যেমন সামর্থ্য, যে যতটুকু জানে ভক্তি ভরে সেভাবেই প্রার্থনা করেছিল। এরপর ধুনো দিয়ে আরতি করে নি। আর আমাদের এখানে গান হচ্ছিল, যেটা হচ্ছে সবাই যে যার মতোই গাইছিল, কোনো বাইরে থেকে আনা কোনো দল না। এরপর আস্তে আস্তে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের গ্রামের ছোট্ট রথযাত্রা আপনাদের কেমন লাগলো? জানি এটা বাচ্চারা যেহেতু শুরু করেছিল, তাই সেভাবে কোনো নিয়ম নীতি ওভাবে পালন করা হয় না। সবাই যে যার মতো ভক্তি ভরে আয়োজন করে থাকে। এরপর ছিল প্রসাদ বিতরণী। যেহেতু জগন্নাথ দেবের সবাই তো একটু প্রসাদ পেতেই চায়, আর যেহেতু জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে পুজোয় আমরা জানি জিলাপি, গজা, এছাড়া কাঁঠাল জগন্নাথ দেবের প্রিয় ফল। এইভাবে আমরা সমস্ত ফল প্রসাদ বাটিতে বাটিতে রেডি করে সবাইকে দিচ্ছিলাম। এরপরে আরও সর্বশেষে ব্যবস্থা ছিল খিচুড়ি ভোগের। বাইরে সবাই আমাদের বারান্দাতে বসেছিল, কারণ বাইরে তো বর্ষা হচ্ছিল, সেভাবে ওরকম সামান্য কাদা ছিল, যতটা সামনে আমাদের সিমেন্টের করা ছিল ততটুকু জায়গায় বসতে পেরেছিল, তাছাড়া নিচে ছিল প্রচুর কাদা। এরপর একে একে প্রসাদ বিতরণীর পরে আমাদের রথযাত্রার অনুষ্ঠান আজকের মতো সম্পন্ন হয়। আমাদের গ্রামের ছোট্ট রথযাত্রার অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।